নমস্কার, আমি কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাত কিংবা রুটি সকলের সাথেই খেতে অসাধারণ লাগে। আর তাছাড়া এই রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। তো যাই হোক, চলুন তাহলে এখন আমরা মূল রেসিপির দিকে এগিয়ে যাই। প্রথমেই আমি প্যানেতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে রাখা পটল লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটাতে আমি খুব একটা তেল মশলা ব্যবহার করব না, অল্প তেল মশলা দিয়েই আজকের এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো পটলগুলো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। পটলগুলো দু পিঠই ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আরও কিছু পটল আছে, সেগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচের থেকে একটু বেশি দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী মিষ্টি, আর সবশেষে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর টমেটোর পেস্ট। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো আর 8টা কাজু পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সির পাটি ধোয়া সামান্য জল। মশলাটা আরও একবার ভালো করে কষে নেব। মশলাটা আরও একবার ভালো করে কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ফ্যাটানো টক দই। আবারও মশলাটা লো ফ্লেমে কষে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব আর তারপর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখন দেখুন এটা ফুটে উঠেছে। তো এবার আমি ভেজে রাখা পটলগুলো সব এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। এখন এটা হয়ে গেছে। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব আর মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে দেব। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন আমাদের নিরামিষ পটল একদম রেডি। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারাও বাড়িতে এভাবে নিরামিষ পটল রান্না করে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখুন। আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।